আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, প্রথম নম্বরে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ খুশু নিয়ে আদায় করবে, বিনয় নিয়ে আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। এবার সর্বশেষ 7 নম্বরে বললেন, আমার জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী যিনি হবে সে নামাজের সংরক্ষণ করবে, নামাজকে হেফাজত করবে। তার মানে যখন ওয়াক্তের নামাজ ঠিক মতো জামাতের সঙ্গে আদায় করবে, নামাজকে কাজা করবে না, নামাজকে সুন্দরভাবে টাইম মতো আদায় করবে, জামাতের সঙ্গে নামাজ আদায় করবে। আমরা অনেক মুসলমান আছি 20 বছর নামাজ পড়ি, 30 বছর নামাজ পড়ি, কিন্তু টাইম মতো নামাজ পড়ি না। বিশেষ করে আমার মায়েরা, জোহরের নামাজটা টাইম মতো হয় না, বাড়ির কাজ করার জন্য তারা নামাজকে দেরি করে ফেলে। আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন, আপনি 10 বছর 20 বছর নামাজ পড়েন, নামাজকে দেরি করে পড়া যাবে না। যখনই নামাজের ওয়াক্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গে নামাজ পড়বেন। আপনি মাঠে কাজে গিয়েছেন আমার প্রিয় ভাইয়েরা, মাঠে কাজে যাওয়ার পরে মসজিদে আসার মতো সুযোগ নাই, আপনি নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, গামছা আছে গামছাটা বিছায়া আপনি ওই জায়গায় নামাজ পড়েন। কিন্তু নামাজের এইভাবে হেফাজত করতে হবে, সংরক্ষণ করতে হবে, নামাজকে দেরি করা যাবে না, নামাজকে যথাসময়ে আদায় করতে হবে, কাজা করা যাবে না। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরু ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বললেন, যারা 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করবে, যারা 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করবে, এই নামাজ তাদের জন্য, নামাজকে যারা সংরক্ষণ করবে, হেফাজত করবে, কিয়ামতের দিন এই নামাজ তার জন্য আলো হয়ে যাবে, তার জন্য দলিল হয়ে যাবে, আর এই নামাজটা তার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা নামাজ সংরক্ষণ করবে না, আল্লাহ রাসূল বললেন, নামাজকে যারা হেফাজত করবে না, সময় মতো যারা নামাজ যারা আদায় করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কারুন ফিরআউনের সঙ্গে তারা হাসর নাসর করায় দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়ারা, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী যারা হবে, সময় মতো নামাজ পড়বে, নামাজ ছেড়ে দিবে না, নামাজটা যথাসময়ে আদায় করতে হবে। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, ছোট্ট একটা ঘটনা বলেই শেষের দিকে যাব ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কখনোই নামাজ কাজা করেন নাই। ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে নামাজ পড়েছে আমার প্রিয় ভাইয়েরা। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের নামাজে সবার পরে যান, সবার আগে মসজিদে নববী থেকে বের হয়ে আবার বাড়ির দিকে রওনা দেয়। মাগরিবের নামাজের যখন সময় হয়ে যায়, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সবার পরে মসজিদের মধ্যে প্রবেশ করে। আবার নামাজ যখন রাসূলুল্লাহ শেষ করে ফেলে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সবার আগে নামাজ শেষ করে, নামাজ যখন শেষ হয়ে যায়, ওই মসজিদ থেকে দ্রুত বের হয়ে আবার বাড়ির দিকে চলে যায়। ভালো করে লক্ষ্য করেন প্রিয় ভাইয়েরা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা এমন করে কয়েকদিন যাওয়ার পরে সাহাবায়ে কেরামদের মধ্যে কানাকানি শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামদের মধ্যে কানাকানি শুরু হয়ে গেল। হযরত তালহা মনে হয় মুনাফিক হয়ে গিয়েছে, মসজিদে তার মন বসে না। ফজরের নামাজের পরে রাসূলুল্লাহ আমাদেরকে নিয়ে কত সুন্দর হাদিসের দার্স দেয়, কত সুন্দর কোরআনের দার্স দেয়, রাসূলুল্লাহর মুখ থেকে কত সুন্দর সুন্দর বয়ান আমরা শুনি, আমাদের জীবনকে পরিবর্তন করে। কিন্তু তালহা সবার পরে নামাজে আসে, রাসূলুল্লাহর বয়ানে বসে না, মাজলিসে বসে না, সবার আগে আবার বাড়ির দিকে রওনা হয়ে চলে যায়। মাগরিবেও তাই, সবার আগে আসে না, সবার পরে আসে, সবার আগে চলে যায়। হযরত তালহার এই বিষয়টা নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে সমালোচনা শুরু হয়ে গেল। এমন একদিন রাসূলুল্লাহর কানে এই সংবাদটা পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার সাহাবী হযরত তালহা
রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে সবার পরে আসে, সবার আগে বাসায় চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, মাগরিবের সময় তাই সবার পরে আসে, সবার আগে বাসায় চলে যায়। আপনার সাহাবী হযরত তালহা মনে হয় মুনাফিক হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, আগামীকালকে ফজরের নামাজে তোমরা তালহাকে আমার সঙ্গে দেখা করতে বলবা। আমার সঙ্গে দেখা না করে আমার তালহা যেন সকালবেলা ফজরের নামাজ পড়ে বাড়িতে না যায়। আমার প্রিয় ভাইয়েরা, পরের দিন ফজরের নামাজের মধ্যে হযরত তালহা চলে আসলেন। আসার পরে সাহাবায়ে কেরাম বললেন, ও রাসূলের সাহাবী হযরত তালহা, রাসূলুল্লাহ তোমাকে আজকে দেখা করে তারপরে বাড়িতে যেতে বলেছে, তার আগে তুমি বাড়িতে যেতে পারবে না। হযরত তালহা ভয় পেয়ে গেলেন, রাসূলুল্লাহ না জানি কি বলে আমাকে, আল্লাহ রাসূল কি বলবে। হযরত তালহা টেনশন শুরু করে দিলেন। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল হযরত তালহাকে ডাকলেন, তালহা আমার কাছে আসো। হযরত তালহা আসলেন, রাসূলুল্লাহর সামনে বসে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা কান্না করে ফেললেন। আল্লাহর রাসূলের সামনে বসে হযরত তালহার চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো বয়ে বয়ে পড়তে থাকলো। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহাকে ডাক দিয়ে বলে, তালহা রে, কেন কান্না করো? কেন তুমি কান্না করো? কেন কান্না করো রে তালহা? হযরত তালহা ভয় পেয়ে গিয়েছে, রাসূলুল্লাহ না জানি কি বলবে। আল্লাহ রাসূল তালহাকে ডাক দিয়ে বলে, তালহা তোমার ব্যাপারে একটা অভিযোগ আছে। হযরত তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ কি অভিযোগ আপনি আমারে বলেন। আল্লাহর নবীজি বললেন, তালহা তোমার ব্যাপারে অভিযোগ হলো তুমি নাকি ফজরের নামাজ সবার পরে মসজিদে নববীতে আসো। নামাজ যখন শেষ হয়ে যায়, তালহারে সবার আগে নাকি তুমি মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে চলে যাও। মাগরিবের নামাজে একই আচরণ করো, সবার পরে তুমি মসজিদে আসো। নামাজ শেষ করে সবার আগে তুমি বাড়ির দিকে মসজিদ থেকে বের হয়ে চলে যাও। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমা করে কান্না করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি বিষয় আছে কেউ জানে না, কাউকে জানানোর সুযোগ কখনো হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই শুনেছেন, আমি সকালবেলা ফজরের নামাজ সবার পরে আসি, সবার আগে চলে যায়। মাগরিবের নামাজেও সবার পরে আসি, সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভুল শুনেন নাই, আপনি ঠিকই শুনেছেন। আল্লাহর নবী যে তালহাকে ডাক দিয়ে বললেন, তালহা কেন এমন কাজ তুমি করো আমারে বলো। হযরত তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার যত সম্পদ ছিল, অর্থ সম্পদ ছিল, আপনি জানেন অনেক অর্থ সম্পদ আল্লাহ আমাকে দান করেছিল। আমি তো সব আল্লাহর জন্য, কোরআনের জন্য আমি দান করে দিয়েছি। আমি তালহার আর কোনো সম্পদ নাই, জাগতিক সম্পদ বলতে তেমন কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি যে দুইটা কাপড় কিনবো আমার জন্য, আমার স্ত্রীর জন্য, এমন সামর্থ্য পর্যন্ত আমি তালহার নাই। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের নামাজ যখন শেষ হয়ে যায়, সূর্য উদয় হতে বেশি সময় লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের ওয়াক্ত বেশি থাকে না। আল্লাহর নবী গো, মাগরিবের নামাজের পরেও বেশি সময় ওয়াক্ত থাকে না। ইয়া রাসূলুল্লাহ, কাউকে কোনোদিন বলি না, আজকে যেহেতু প্রশ্নের সম্মুখীন হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা মাত্র কাপড়, আমি সকালবেলা যখন নামাজের জন্য আমি মসজিদে চলে আসি, আমার বাড়ির মধ্যে একটা গর্ত করা আছে, আমার স্ত্রী গর্তের মধ্যে কাপড়টা দিয়ে গর্তের মধ্যে ঢুকে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাড়াতাড়ি করে নামাজ শেষ করি, নামাজের মধ্যে মনটা চায় আপনার জবানের সুন্দর বয়ানগুলো আমি শুনি, আমার মনে চায় আপনার বয়ান শুনে আমার জীবনকে পরিবর্তন করি, আমার চোখ দিয়ে পানি বের করে আপনার বয়ান শুনি। ইয়া রাসূলুল্লাহ,
তো মনে পড়ে যায় আমার স্ত্রী তো গর্তের মধ্যে আছে, নামাজের বেশি টাইম নাই, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে, সূর্যোদয় হয়ে যাবে, আল্লাহর কাঠ গড়ায় আমার স্ত্রীর কারণে আমিও দাঁড়াতে পারি, আমার স্ত্রী আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় যাবে নামাজ সঠিক সময় আদায় না করার জন্য। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, এই কথা যখন আমি তালার মনে পড়ে যায় আর একটা সময় আমি নষ্ট করি না। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমি দৌড় দিয়ে নামাজ শেষ করে বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার পরে আমার স্ত্রীকে আমি কাপড়টা খুলে দিই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাপড়টা খুলে দিয়ে আমি গর্তের মধ্যে প্রবেশ করি। আমার স্ত্রী কাপড়টা পরে নামাজ পড়ে, আবার মাগরিবের সালাতেও তাই। আমি যখন মসজিদ থেকে চলে গিয়ে কাপড়টা দিয়ে দেই, আমার স্ত্রী মাগরিবের সালাত আদায় করে আমি গর্তের মধ্যে থাকে। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন যাবত হলো দ্বিতীয় কাপড় কেনার সামর্থ্য এখনো পর্যন্ত হয় নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন করে অনেক দিন যাবত আমরা নামাজ আদায় করি ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি একটা ওয়াক্ত নামাজ এখনো পর্যন্ত কাজা হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, আমাদের কত কাপড় আলমারির মধ্যে রাখা আছে, নতুন নতুন শাড়ি রাখা আছে, মায়েদের নতুন নতুন থ্রি পিস রাখা আছে। আমার মায়েরা এত কাপড় আলমারির মধ্যে রেখে দিয়েছে, মায়েরা আমার ক্যাবিনেটের মধ্যে আলমারির মধ্যে জামা কাপড় রেখে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো জামা কাপড় আছে, টাকা আছে, সময় আছে, কিন্তু সাহাবায়ে কেরামদের মতো সেই ঈমান আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, নামাজ পড়তে হবে। আল্লাহ পাক 1 নম্বরে বললেন খুশু নিয়ে নামাজ পড়তে হবে। আর সর্বশেষ 7 নম্বরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজকে সংরক্ষণ করতে হবে, যথা সময়ে নামাজ পড়তে হবে, সুন্দর করে নামাজের পাশাপাশি আপনাকে টাইম মেনে নামাজ পড়তে হবে, সঠিক সময়ে নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন এই 7টি গুণাবলী যারা অর্জন করবে, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ী হয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থ কথাবার্তা কাজকর্ম করবে না, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত দিয়ে যাকাত আদায়ে সক্রিয় ভূমিকা পালন করবে। 4 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, জেনা করবে না, ব্যভিচার করবে না। 5 এবং 6 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন, যারা আমানতদারিতার গুণ অর্জন করবে, ওয়াদার খেলাফ করবে না। সর্বশেষ 7 নম্বরে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজকে সংরক্ষণ করবে, এই 7টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ তাদেরকে উত্তরাধিকারী বানাই দেব, ওয়ারিস বানাই দেব। আমরা বললাম আল্লাহ কিসের ওয়ারিস আপনি বানাই দিবেন, কিসের উত্তরাধিকারী আপনি বানাই দিন? আল্লাহ পাক বললেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বললেন এই 7টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায় দিব, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস আমি আল্লাহ বানায় দেব। আর ওই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী ভাবে বসবাস করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।